একদম খুশ হয়ে গেল। গিন্নিকে নিয়ে ভাবছি ওই শ্মশান ছেড়ে এই শেওড়া গাছেই বাসা বাঁধবো। সারাদিন শ্মশানের ওই মারা পচা জীবজন্তুর মাংস খেয়ে মুখটা একেবারে পচে গেছে। তাছাড়া শরীর স্বাস্থ্যেরও তো একটু খেয়াল রাখতে হবে নাকি। সো আজ থেকেই নো পচা মাংস, অনলি ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস। এই বলে শেওড়া গাছে বসে পা দোলাতে দোলাতে শ্মশানের টেম্পু ভূত এদিক ওদিক দেখতে থাকে। দেখতে দেখতে সেই গ্রামেরই চাটুজ্জেদের বাড়ির উঠানের কাঁঠাল গাছের ওপর তার নজর পড়ে। আরে বাস, আমি কি দেখছি রে, গাছ ভর্তি কত কাঁঠাল ধরেছে, যাকে বলে গাছ পাঠা। আজ রাতেই দেখছি হাত সাফাই করে ফেলতে হবে। প্রথমে আমি টেস্ট করব, তারপর গিন্নির জন্য নিয়ে যাব। এই বলে রাত হতেই যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন টেম্পু ভূত চাটুজ্জেদের বাড়ি গিয়ে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে খেতে থাকে আর বলে, আরে সাবাস, কি টেস্টি রে। না না, দু একটা করে খেলে হবে না, আর বেশ কয়েকটা গপ গপ করে গিলে নেই। আর কয়েকটা আমার সাকি ডার্লিং এর জন্য নিয়ে যাও। এই বলে টেম্পু ভূত গাছের নিচের দিকে প্রায় সবকটা কাঁঠালি পেরে পেরে খেয়ে নেয় এবং সেখান থেকে কেটে পড়ে। তারপর সে তার গিন্নি অর্থাৎ শাকচুন্নিকে গিয়ে বলে, সাকি ডার্লিং, ও সাকি ডার্লিং, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, টেস্টি এন্ড হেলদি ফ্রুটস। ও মা, তাই? দাও দাও দেখি দাও। তারপর শাকচুন্নি কাঁঠাল খেতে খেতে বলে, এদিকে চাটুজ্জে গিন্নি সকালে উঠে কাঁঠাল গাছে কাঁঠাল না দেখতে পেয়ে তো একেবারে মরা কান্না জুড়ে দেয়। হায় 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 গো, আমার কি সর্বনাশ হলো গো, আমার গাছের ছোট বড় সব কাঁঠাল চুরি হয়ে গেল গো। ঠিক সেই সময় ন্যাপলার মা সেখান দিয়ে জল আনতে যাচ্ছিল। চাটুজ্জে গিন্নির কান্না শুনে সে দাঁড়িয়ে গিয়ে বলে, চাটুজ্জে বউ, ও চাটুজ্জে বউ, বলি সকাল সকালে এমন মরা কান্না জুড়িছো কেন? জানো নে এতে গৃহস্থের অকল্যাণ হয়। অকল্যাণের আর কি বাকি আছে গো ন্যাপলার মা, আমার সাধের কাঁঠাল গাছের ছোট বড় সব কাঁঠাল কে চুরি করে নিয়েছে। কত আশা করেছিলাম আজ কর্তাকে গাছ পাঠার ঝোল খাওয়াবো, এই কাঁঠাল যে চুরি করেছে তার এই কাঁঠাল সহ্য হবে না। কাঁঠাল খেয়ে সে কল ঘরে ঢুকবে আর বেরোবে, ঢুকবে আর বেরোবে, এই বলে রাখলুম। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় আর টেম্পু ভূত প্রায় রোজই কারুর না কারুর গাছের কাঁঠাল চুরি করে খায়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই পুরো গ্রামের প্রায় সবকটা কাঁঠাল গাছই ফাঁকা করে ফেলে। তখন গ্রামের সব বউরা মিলে পুকুর ঘাটে গিয়ে বলে, কি জ্বালা হইছে বলো দেখি, এই কাঁঠাল চোর যে গ্রামের সব লোককে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। গ্রামের কোনো গাছে আর একটাও কাঁঠাল থাকতে দিচ্ছে না। ন্যাপলার বাবা কাঁঠাল খেতে কত ভালোবাসে, মানুষটা একটাও কাঁঠাল খেতে পারলো নি। এই কাঁঠাল চোরকে যদি একবার হাতে পাই না, মুড়ো ছেঁটার বাড়ি মেরে একেবারে সিধে করে দেব। চুরি করে কাঁঠাল খাবার স্বাদ একেবারে জম্মের মতো মিটিয়ে দেব। তারপর তারা জল নিয়ে যে যার বাড়ি চলে যায়। এদিকে টেম্পু ভূত আর শাকচুন্নি মিলে শেওড়া গাছে পা দোলাতে দোলাতে বলে, কি গো আজকে কিছু নিয়ে এসো, আমার যে বড্ড খিদে পেয়েছে। তাই তো ভাবছি ডার্লিং, গ্রামের সব কাঁঠাল গাছই তো সাবার করে দিয়েছি, এখন কি চুরি করা যায়। ঠিক তখনই টেম্পু ভূত আর শাকচুন্নির নাকে একটা সুন্দর গন্ধ ভেসে আসে। তারা পিছন ফিরে দেখে পাশের একটা বাড়িতে মাংস রান্না হচ্ছে। তাই দেখে টেম্পু ভূত একেবারে কড়া শুদ্ধ মাংসের ঝোল তুলে নিয়ে চলে আসে। এইভাবে কোনোদিন কারো বাড়ি থেকে ভাতের হাঁড়ি তো কারো স্কুলে যাওয়ার টিফিন চুরি করতে থাকে। আর দিনের পর দিন এইভাবেই চলতে থাকে। খাবারের সাথে সাথে এবার সে চোখের সামনে যা দেখতে পায় তা
তাই চুরি করে নেয়। এমনই একদিন সুকল্যাণ বাবু তার ছোট মেয়ে সাথীর জন্য শহর থেকে স্নো পাউডার আর লিপস্টিক কিনে আনেন। আসলে সে সাজগোজ করতে খুব ভালোবাসতো। সেগুলো পেয়ে সাথী তো খুব খুশি হয় এবং সেগুলো তার ঘরে রেখে আসে। ভূত পাঁচিলের ওপর থেকে বসে বসে সেই সব কিছু দেখে আর বলে, আরে ইয়ে তো হেভি জিনিস। আমার সাকি ডার্লিং এর জন্য সোনো পাউডার আর লিপস্টিক নিয়ে গেলে ডার্লিং আমার খুব খুশি হয়ে যাবে। তারপর টিঙ্কু ভূত ওগুলো চুরি করে এনে শাকচুন্নিকে গিয়ে দেয়। এগুলো পেয়ে শাকচুন্নি তো বেজায় খুশি হয়। তারপর বলে, ও মা, পাউডার আর লিপস্টিক দাও দাও একটু থাকি। তুমি আমায় কত ভালোবাসো গো। আই লাভ ইউ গো, আই লাভ ইউ। এদিকে সাথী তার লিপস্টিক আর পাউডার খুঁজে না পেয়ে কান্নাকাটি জুড়ে দেয়। তারপর তার বাবাকে গিয়ে বলে, আমার স্বাদের লিপস্টিক আর পাউডারটাকেও এই চোর ছাড়লো না। বাবা তুমি কিছু একটা ব্যবস্থা করো, এভাবে আর চলতে পারে না, তুমি কিছু একটা করো। তারপর এই চোরের জ্বালায় অতিষ্ঠ হয়ে গ্রামের প্রধান সহ সবাই মিলে একটি বৈঠকে বসে। তখন নিবারণ মুখুজ্জে বলেন, প্রধান মশাই, এই চোরের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। প্রথমে তো গাছের কাঁঠালগুলোকে সাফ করে দিল, তারপর রান্না করা খাবার দাবার এখন তো চোখের সামনে যা পায় তাই তুলে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, কিছু একটা ব্যবস্থা করুন। এ চোর ছেলে না মেয়ে তাই যে বোঝা যায় না, মেয়েদের সাজগোজের জিনিসও চুরি করে নেয়। সবকিছুই চোখে পড়েছে আমার, তাই আমি ঠিক করেছি এবার থেকে রাত্রেবেলা চারজন করে পাহারা দেবে। ওই চোরকে হাতে নাতে ধরতে হবে। এদিকে টেম্পু ভূত গাছের মগ ডালে বসে বসে সব কথা শোনে আর বলে, ওরে পেটা দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। তোরা রাতে পাহারা দিবি তো, তার মানে দিনের বেলা পরে পরে ঘুমোবি, আমি তখন চুরি করবো। এই টেম্পো ভূতকে ধরা অত সহজ নয়। তারপর গ্রামের লোকজন পালা করে সারা রাত পাহারা দিতে থাকলো। এইভাবে বেশ কিছুদিন চলার পরেও চুরি কিছুতেই থামলো না। থামবে কি করে? সারা রাত পাহারা দিয়ে গ্রামের মানুষ যখন ভোরবেলা ঘুমিয়ে পড়তো, ব্যাটা টেম্পো ভূত তখন চুরি করতে লাগলো। গ্রামের লোকজন কিছুতেই কিছু করতে পারলো না। কিন্তু একদিন চাটুজ্জে বউ গরমের জ্বালায় ঘুমোতে না পেরে ভোরবেলা দালানে বসে হাওয়া খাচ্ছিল। তখন সে দেখতে পায় কেউ একজন এসে কলতলার লোটাটা তুলে নিয়ে শট করে গায়েব হয়ে গেল। ও মা, ওটা কি ছিল? এ তো কোনো মানুষ নয়, ওটা কি তবে ভূত ছিল? না হলে কি করে এমন শট করে গায়েব হয়ে গেল? মুখ পোড়া মিনসে ভূত কল ঘরে লোটাটা অব্দি ছাড়লো না। সবাইকে বলতে হবে তো কথাটা। আর সে সমস্ত কথা গ্রামের সবাইকে খুলে বলে। সবকিছু শুনে চাটুজ্জে মশাই বলে, ওরে বাবা রে, এ কি গো, ভূতের নাম শুনে অমন আমতা আমতা করার কি আছে? মুড়ো ঝেঁটার আঁশবটির কাছে ভূত বাপ বাপ বলে পালাবে। আসতে দাও না বেটাকে একবার। তারপর গ্রামের সবাই আঁশবটি আর মুড়ো ঝেঁটা নিয়ে লুকিয়ে বসে থাকে। পরের দিন ভূত যখন ন্যাপলাদের বাড়িতে চুরি করতে আসে, অমনি ন্যাপলা হুইসেল বাজিয়ে সবাইকে জানিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে গ্রামের সব লোক ঝেঁটা আর আঁশবটি নিয়ে তেড়ে আসে। তখন টেম্পো ভূত সবাইকে এইভাবে একসাথে তেড়ে আসতে দেখে বলে, ওরে বাপ রে, এই যে মুড়া ঝাঁটা আর আঁশবটি নিয়ে তেড়ে আসছে রে, পালা রে টেম্পো ভূত পালা। এরপর টেম্পো ভূত সোজা সেখান থেকে পালিয়ে শাকচুন্নির কাছে চলে যায়। তখন শাকচুন্নি বলে, তুমি এসে গেছো, আজকে কি এনেছো গো? ওরে বাপ রে, পালাও মেইজান পালাও, গ্রামে সবাই মুড়ো ঝাঁটা আর আলবটি নিয়ে তেড়ে আসছে। শ্মশানে গিয়ে তোমায় আবার সব কিনে দেব, এখন পালাও। অবশেষে ভূত শাকচুন্নিকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। আর গ্রামের সব লোক এই বিচ্ছু ভূতের হাত থেকে রক্ষা পায়। এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে আপনি কি জানতে চান?
তাহলে আমাদের ফেয়ারি টুনস বাংলা কার্টুন পেজটির ফলো বাটন ক্লিক করে এক্ষুনি ফলো করে নিন। আর আপনি যদি কার্টুন প্রেমী হয়ে থাকেন তাহলে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন। তাহলে বন্ধু, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।